হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আবার আপনাদের সামনে এলাম, সেই আপনাদের পরিচিত, আনন্দের এবং উল্লাস ভরে যেটা এনজয় করেন আমাদের টক শো, রবিবাসরীয় টক শো। আর আজকে থেকে শুরু হয়েছে আমাদের মল মাস, পুরুষোত্তম মাস, অধিক মাস। তা সেই উপলক্ষে একটা বিষয় সবাই মিলে আলোচনা করলাম এবং আপনাদের কাজে লাগার মতো একটা অনুষ্ঠান বা আলোচনার বিষয় আজকে তুলে ধরছি। যে গঙ্গা দেবী বা গঙ্গা নদী, এই ভূমিতে গঙ্গা দেবী আমাদের এই মনুষ্য জীবনের জন্য তার যে দান, সে বিষয়ে আমরা আলোচনা করব। সেই সঙ্গে অনেকে প্রশ্ন করেছেন যে এই পুরুষোত্তম মাসে, মল মাসে সব শুভ কাজ বন্ধ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, শান্তি, বিয়ে সব বন্ধ। তো গঙ্গা স্নানের মতো মহাপুণ্য কাজটা করা যাবে কি যাবে না? বা গঙ্গা স্নান করে আমরা এই পুরুষোত্তম মাসের আমার যে সেবার সঙ্গে আমি তাকে লিঙ্ক করছি কিনা? পুরুষোত্তম মাসে যা যা করণীয়, গঙ্গা স্নানটাকে তার সঙ্গে সংযুক্ত বা অ্যাড করা যায়? বিভিন্ন বিষয় গঙ্গা মায়ের উপরে আমরা আলোচনা করব। এবং চৈতন্য ভাগবতমে বলা হয়েছে যে ভগবান সব সময় চার স্থানে বিরাজমান: তুলসী, ভাগবত, ভক্ত। তুলসী, গঙ্গা, ভাগবত, ভক্তজনে চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ, এই চারি শনে, চারটে জায়গায় ভাগবত, তুলসী, গঙ্গা আর ভক্ত, এই চার জায়গায় ভগবান সব সময় বিরাজ করেন। জীবন্যাস করিলে সে মূর্তি পূজা হয়, জন্মমাত্র এই চারি ঈশ্বর বেদে। অন্যান্য মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, কিন্তু ভগবান এই চারটি স্থানে স্বরূপে বিরাজ থাকেন। সেই গঙ্গা ভগীরথ এনেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে। তা আমরা সেই গঙ্গা আমাদের এই পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গেছেন। তিনি হয়তো জানতেন বাংলাটা দুভাগ হয়ে যাবে, তাই তিনিও দুভাগ রূপে দুই বাংলাকে তিনি আশ্রয় দিয়েছেন। এবং দুই বাংলার বঙ্গবাসী ভক্তরা সেই গঙ্গা স্নান করে, গঙ্গাকে আশ্রয় করে নিশ্চিতে নরকে যাওয়ার রাস্তাটুকু বন্ধ করে দিয়েছে। গঙ্গা মাতা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তালিন তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মমমতিরাস্তং তববত কমলে, সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী, সুখদে মুখদে গঙ্গে গঙ্গেই চ পরমাগতি। তো শিল প্রভুপাদ এবং গুরুবর্গের আশীর্বাদ মাথায় রেখে আমরা আলোচনা শুরু করতে চলছি মাতা গঙ্গা। তো আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত শ্রীপাদ বসুদেব পুত্র প্রভু। বসুদেব পুত্র প্রভু আমাদের মায়াপুরের একজন অত্যন্ত সিনিয়র এবং গুরুদেবের অত্যন্ত শ্রেষ্ঠ শিষ্য। গুরুদেবের সেবায় তার 2 যুগ উৎসর্গ করেছেন। মায়াপুরে থেকে তিনি সেবা করছেন। মায়াপুরে নতুন ভক্তের ট্রেনিং কমপ্লিট করে তিনি পুরো নর্থ বেঙ্গলে বছরের পর বছর শহরে শহরে, অফিসে অফিসে, দোকানে দোকানে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে শিল প্রভুপাদের গ্রন্থ বিতরণ করে তিনি একটা স্থান করে নিয়েছেন। মন্দিরে তার সেবায় অত্যন্ত সন্তুষ্ট। মন্দির কর্তৃপক্ষ তাকে দায়িত্ব দিয়েছেন নতুন ভক্তের ট্রেনিং।
সেই সঙ্গে তিনি ইসকনে যতগুলো একাডেমিক কোর্স আছে, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, এবং সাথে সাথে তিনি সে সমস্ত গ্রন্থ মন্থন করে কিছু বইও সংকলন করেছেন। শ্রীপাদ বসুদেব পুত্র ব্রহ্মচারী প্রভু তার বিদগ্ধ পাণ্ডিত্যের দ্বারা আমাদের কাছে তুলে ধরবেন আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর। তো বসুদেব পুত্র প্রভুকে আমাদের স্টুডিওতে ওয়েলকাম, সুস্বাগতম এবং ধন্যবাদ জানাই। আপনারা অমূল্য সময় সেখান থেকে বের করে এই স্টুডিওতে এসছেন, গঙ্গা মা সম্পর্কে প্রচার করে লোকের মনে গঙ্গা ভক্তি জাগ্রত করাবেন। সঙ্গে আছেন আমাদের রয়েছেন বংশী গোপীনাথ দাস ব্রহ্মচারী প্রভু। বংশীবাবুকে আমরা অবশ্য আগে পেয়েছি, আমাদের স্টুডিওতে এসেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আপনাদের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তরও দিয়েছেন। বংশী গোপীনাথ প্রভুও তিনি সংকীর্তন বিভাগের একজন সিনিয়র ব্রহ্মচারী এবং মায়াপুর যত ব্রহ্মচারী আছেন প্রায় 500-র অধিক ব্রহ্মচারী, তাদের একজন কোঅর্ডিনেটর বা লিডার বলতে গেলে হয়। তাদের একটা টিম রয়েছে, ব্রহ্মচারীদের গাইড করছেন। এবং মায়াপুরে যত বই আনার বিভিন্ন জায়গা থেকে আসছে, বিবির থেকে আসছে, পারচেসিং ডিপার্টমেন্ট তিনি দেখছেন, সেই সঙ্গে ব্রহ্মচারীদের গাইড এবং ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করছে। অত্যন্ত ব্যস্ততাপূর্ণ ব্যক্তিত্ব। সেই সঙ্গে আমাদের মায়াপুর ইনস্টিটিউটের যে সমস্ত কোর্স রয়েছে, ভক্তিশাস্ত্রে, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, এখন তিনি ভক্তি বেদান্ত কোর্সের একজন প্রতিষ্ঠিত শিক্ষার্থী এবং ভক্তিশাস্ত্রের শিক্ষকও। বসুদেব প্রভু শাস্ত্রীয় কোর্সের একজন প্রসিদ্ধ শিক্ষক, নিয়মিত তিনি কোর্স দিয়ে থাকেন। তো বংশী গোপীনাথ প্রভুকেও আমরা পেয়ে আজকের এই আলোচনায়, অনেক জ্ঞান গর্ভ আলোচনায় আপনাকে সুস্বাগতম জানাই, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আলোচনা শুরু হতে চলেছে মাতা গঙ্গা, সেই সঙ্গে মহাপ্রভুর সঙ্গে সম্পর্কিত। বাস্তবিক পক্ষে এই গঙ্গা এনেছেন ভগীরথ, একে ভাগীরথী গঙ্গা বলা হয়। আর জন্মমণির সঙ্গে সম্পর্কিত, সেই জন্য জাহ্নবীও বলা হয়। অলকানন্দা, মন্দাকিনী, বহু নামে গঙ্গা পরিচিত। তো আলোচনা শুরু করছি। প্রথমে আমি বংশী গোপীনাথ প্রভুকে বলবো, ভাগবতমের নবম স্কন্ধ, পঞ্চম স্কন্ধে যেখানে গঙ্গার অবতরণের কাহিনী রয়েছে, সগর মহারাজের বংশধরের মধ্যে ভগীরথ এই জগতে গঙ্গা আনয়ন করলেন। সংক্ষেপে যদি তার ইতিহাস একটু তুলে ধরেন ভাগবতম থেকে, বংশী গোপীনাথ প্রভু, গঙ্গার অবতরণ। হরে কৃষ্ণ। তো ধন্যবাদ সকলকে আজকের এই টক শোতে অংশগ্রহণ করার জন্য। আজকে আমাদের বিশেষ পবিত্র করণী গঙ্গা বিষয়ক আলোচনাতে আমাকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তো গঙ্গা দেবী তিনি ধরিত্রী পাবনকারী, তিনি এখানে আবির্ভূত হয়েছেন বিশেষ বিশেষ কিছু কারণে। সর্বোপরি ভগবানের একান্ত ইচ্ছায় তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। তো গঙ্গা মাতার আবির্ভাবের অনেক ইতিহাস আমরা শাস্ত্রে পাই। তো তার মধ্যে মহারাজ এই ভগীরথ তিনি যে গঙ্গাকে আনয়ন করলেন তার কিছু সংক্ষিপ্ত আলোচনা আমাদের করতে বলেছেন। তো গঙ্গা দেবী তিনি পুরাকালে গোলক বৃন্দাবনে একদা সেখানে ভগবানের 3জন পত্নী রয়েছেন। লক্ষ্মীদেব, বৈকুণ্ঠে তিনজন ভগবানের পত্নী আছেন। একজন গঙ্গা দেবী, সরস্বতী এবং লক্ষ্মী দেবী। তো এই লক্ষ্মী দেবী স্বভাবতই ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয়া। তো ভগবান লক্ষ্মী দেবীর
দিকে নিরীক্ষণ করলেন এবং সেইটা সরস্বতী মাতা দেখলেন। আর গঙ্গা দেবীও সেটা দেখে তিনি কিছু বললেন না। কিন্তু সরস্বতী ভগবান নারায়ণের লক্ষ্মীদেবীর প্রতি এরকম প্রেম দেখে তিনি একটু কটাক্ষ করলেন লক্ষ্মীদেবীকে। তো লক্ষ্মীদেবী তিনি তার কোনো প্রতিউত্তর না করায় কিছু প্রতিউত্তর করেননি। কিন্তু গঙ্গা দেবী তার প্রতিউত্তর করলেন। করার পরে তখন গঙ্গা দেবীর সঙ্গে সরস্বতী দেবীর সঙ্গে ঝগড়া হয়ে যায়। তখন কি জন্য ঝগড়া হয়? কারণ সরস্বতী মাতা ভগবান নারায়ণকে বলেন একজন যথার্থ পতি যিনি, তার সমস্ত পতির প্রতি সম ভালোবাসা থাকা প্রয়োজন। তা সরস্বতী মাতার এরকম অনুভূত হয়েছিল যে তিনি হয়তো লক্ষ্মী দেবীকে একটু বেশি প্রেম করেন। তো সেইভাবে তিনি এই কথা বলেছিলেন। বলাতে তখন সরস্বতী মাতা লক্ষ্মী দেবী কিছু বলেননি, কিন্তু সের প্রতি উত্তরে গঙ্গা দেবী কিছু দিলেন, উত্তর করলেন, করাতে ঝগড়া হলো। সেইখানে সরস্বতী দেবী গঙ্গা দেবীকে অভিশাপ করলেন এবং গঙ্গা দেবীও সরস্বতী দেবীকে অভিশাপ করলেন। তার পূর্বে লক্ষ্মী দেবী যেহেতু এই গঙ্গা আর সরস্বতী দুজনের কথাতে এবং ভগবান নারায়ণ যে শুধু ওনাকে বেশি প্রেম করছে সেই কথা কিছু তার কোনো প্রতি উত্তর না করায় তিনি ওনাকে অভিশাপ দিলেন যে আপনি একদম একটা স্থূলবৎ আপনি আচরণ করেছেন, সেই জন্য আপনি আহ, গঙ্গা হয়ে নদী হয়ে জন্মগ্রহণ করবেন। তো সেইভাবে তিনজনেই অভিশাপ প্রাপ্ত হলেন। তো এই যখন এনাদের ঝগড়া হচ্ছিল সেই মুহূর্তে ভগবান নারায়ণ ঘর থেকে বেরিয়ে বাইরে চলে এসেছিলেন। তারপরে যখন অন্তিমে যখন ঝগড়াঝাটি এই অভিশাপটা কমপ্লিট হয়ে গেল, তখন ভগবান ভেতরে প্রবেশ করলেন। করার পরে সব কিছু তিনজনকে বললেন, হ্যাঁ তিনজনেরই আসতে হবে এই জগতে, নদী হয়ে আসতে হবে। আর লক্ষ্মী দেবীকে বললেন তুমি শঙ্খচূড় ভগবানের অংশ, উনার স্ত্রী হয়ে থাকবেন। প্রথমে তিনি তুলসী দেবী হয়ে জন্মগ্রহণ করবেন, পরবর্তীকালে তিনি গঙ্গা হয়ে সমুদ্রে গিয়ে ভগবানের সঙ্গে মিল হবেন। তো এইভাবে ইতিহাসে রয়েছে গঙ্গা দেবীকেও তিনি বললেন যে তুমিও জন্মগ্রহণ করবে নদী হয়ে, পরবর্তীকালে আমাদের সকলের মিলন হবে। আর কতকাল, তখন লক্ষ্মীদেবী বললেন যে আমাদের কতকাল এই জগতে থাকতে হবে। তখন ভগবান বললেন 5000 বছর তোমাদের থাকতে হবে কলিযুগের। 5000 বছর অতিবাহিত হলে তবে তোমরা আবার এই ধামে ফিরে আসতে পারবে। আর ভগীরথ তোমাদের একজন ভক্ত আছে, তোমরা প্রথমে এখান থেকে স্বর্গলোকে থাকবে। তার পূর্বে আমরা হিস্টোরি দেখতে পাই যে ভগবান অনেক রিলেটেড কাহিনী রয়েছে একসাথে। ভগবান যখন বামনদেব অবতার রূপে এসেছিলেন তখন তিনি বলি মহারাজকে কৃপা প্রদান করেছিলেন। তার পূর্বে তিনি বলি মহারাজের সমস্ত সম্পদ তিনি লুণ্ঠন করেছিলেন ওনার থেকে ত্রিপাদ বিভূতির মাধ্যমে। তো একপাদ বিভূতি তো ভগবান ঊর্ধ্বলোকে প্রদান করার মাধ্যমে বিরজা নদী ভেদ করে ভগবানের চরণপদ্ম সেখানে গিয়ে পৌঁছায়। আর তার ফলে সেইখান থেকে বিরজা নদী থেকে যে জল ভগবানের শ্রী পাদপদ্ম ধৌত করে যে জল নির্গত হতে থাকে, ব্রহ্মাদেব তিনি তার কুমণ্ডলের দ্বারা সেই কুমণ্ডলে সেই জল ধারণ করে রাখেন। তো ব্রহ্মার কাছে পুরাকালে এই গঙ্গা সেখানে ছিল। পরবর্তীকালে ব্রহ্মা তখন এই জল ব্রহ্মার ভগবানের ইচ্ছায় পরবর্তী এটা স্বর্গলোকে আসে, এসে সেখানে বিরাজ করতে থাকেন। তারপরে এই যে শবররাজ, যে আমাদের ভগীরথের যে বংশ পরম্পরা সগর। বংশীবাবু, একটা জিনিস আমি এখানে দেখছি যে আপনি বললেন যে এই গঙ্গা জল এটা এখানকার জল না, সে বিরজার অপ্রাকৃত জল। বামনদেব যখন পদ সঞ্চারণ করেছিলেন উপর দিকে, 3 পাদ ভূমি চেয়েছিলেন, একটা পা যখন উপর দিকে বিস্তার করেছিলেন, যেখানে ভুব স্বর্গ জন তপ মোহ সত্যলোক বের করে ব্রহ্মাণ্ড ভেদ করে যখন পা বেরিয়ে যায়, বিরজার জল ঢুকে পড়ে, ভগবানের পাদ ধৌত করে এই জল। তার মানে এই জল গঙ্গা জল সাধারণ জল না, একটা হচ্ছে বিরজার জল,
আর এটা যে ভগবানের চরণ ধৌত চরণামিত। হুম, আর এটা বাস্তব কথা, কিন্তু আপনি যেরকম চরণামিতর কালার, গঙ্গা জলের কালারও এরকম কিন্তু। আমি দেখেছি আপনি হাত দিয়ে এরকম অঞ্জলি দিয়ে জল তুলবেন, আপনার হাতে তুলসী, পুষ্প এবং চন্দন কালার মিশ্রিত এত সুগন্ধ। তো এই জল অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্র। তারপরে যেটা বলছিলেন সগর মহারাজ কি করে, এই জল সেখান থেকে এসে স্বর্গে ছিল, স্বর্গে বিরাজমান ছিল, স্বর্গ থেকে এই ভূমিতে কি করে এলো, তার একটা সুন্দর ইতিহাস ভাগবতম থেকে, সগর মহারাজের তো কাহিনী। সগর মহারাজ তিনি অভিশপ্ত হয়ে যান। অভিশপ্ত হওয়ার ফলে ওনার বংশে অভিশপ্ত হওয়ার ফলে ওনাদের 60,000 পূর্বজ তারা ভস্মীভূত হয়ে যায়, ছায়ে পরিণত হয়ে যায়। আর তখন এইটাকে ইনাদের জীবিত করার জন্য যে উপাদেয় কার্যক্রম সেটা ছিল, এই গঙ্গার জল যদি সেই ভস্মের উপরে ছড়িয়ে দেওয়া হয়, বা স্পর্শ করে যায়, স্পর্শ করা হয়, তবে গিয়ে তারা পুনর্জীবন প্রাপ্ত হবে। তা সেইভাবে এই সগর রাজের পরম্পরায় অনেকেই যারা আসলো, ওনার ছেলে, তাদের ছেলে করে করে অনেকজন আসে, বড় তপস্যা করলো, কিন্তু কেউই এই গঙ্গাকে আনয়ন করতে পারলো না। তারপরে পরবর্তীকালে এরকম শোনা গেছে যে যখন কপিল দেবের প্রতি এই 60,000 সন্তানের যে অপরাধের অগ্নিতে তারা ভস্মীভূত হয়ে যায়, হুম, এবং কপিল দেবকে সন্তুষ্ট করেন ভগীরথ সগর মহারাজ। সগর মহারাজ সগর মহারাজ এই বিধান দিয়ে, কপিল দেব সগর মহারাজকে এই বিধান দিলেন, যদি স্বর্গের ভগবতী গঙ্গা আসতে পারেন, গঙ্গা জল স্পর্শে এদের উদ্ধার হবে। হুম, তখন ভগীরথ রাজ্যপাট অসমঞ্জস পুত্রকে দিয়ে তিনি গেলেন তপস্যা করতে। তার তপস্যাতে গঙ্গা দেবী আসেননি। সগরের পুত্র ভগীরথ তপস্যা করেছেন, আসেনি। 2 পিঢ়ি। তৃতীয় পিঢ়ি হচ্ছে না ভগীরথ করে মানে না, সগরের পুত্র অসমঞ্জস অসমঞ্জস্য, তিনি করেছিলেন, তাও আসেনি। অসমঞ্জস্যতেও গঙ্গা আসেনি। অসমঞ্জস্যের পুত্র অংশুমান, অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথ, মানে 5 পিঢ়ি। হুম, সগর, অংশুমান, অংশুমান, দিলীপ, সগর, অসমঞ্জস্য, অসমঞ্জস, অংশুমান, অংশুমান, দিলীপ, দিলীপ, ভগীরথ। ভগীরথ। আমি শুনেছি ভগীরথের সামনে, ভগীরথের তপস্যাতে মা গঙ্গা সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন। মা গঙ্গা জিজ্ঞেস করছেন, ভগীরথ আমি যাব, আমার 2টো শর্ত। সেই 2টো শর্ত যদি কেউ বলেন আপনাদের, 2টো শর্ত। 2টো শর্ত, একটা হচ্ছে উনার যে বেগ রয়েছে, বেগ কে ধারণ করবে? ওনার বেগ কে ধারণ করবে? উনি যাবেন, ওনার প্রচণ্ড বেগ রয়েছে, সেই বেগে তো উনি পাতাল লোকে চলে যাবেন। তা যদি চলে যায় তাহলে ভগীরথের যে উদ্দেশ্য সেটা পূর্ণ হবে না, এটা তিনি বললেন। তখন পরবর্তীকালে ভগীরথ আবার সেইটাকে প্রবলেমটা সলভ করলেন। তখন তিনি আবার এইটা কে করতে পারবেন, তখন তিনি জানতে পারলেন এটা শিব, ভগবান শিব এইটা করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তখন উনি শিবের উপাসনা করলেন। শিবের উপাসনা করলে শিবকে সন্তুষ্ট করলেন, বললেন কি বর চায়। তখন তিনি ওনার যে প্রয়োজন বস্তু বললেন, যে এরকম আমি গঙ্গা মাতাকে এখানে আনতে চাই, কিন্তু ওনার যে বেগ, প্রচণ্ড বেগ, সেটা ধারণ করার মতো এই ত্রিভুবনে কেউ নেই, তো আপনি একমাত্র সেটা করতে পারবেন। তখন শিব এই ধরনের সেবা পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন, যে ভগবানের যে পাদধৌত যে জল, সেটা তিনি ধারণ করার যে একটা সুযোগ পাবেন, এই যে সেবা পেয়ে ভক্তরা কেমন সন্তুষ্ট হয়, সেটা আমরা এই শিবের কাছ থেকে দেখতে পাই। তো শিব প্রচণ্ড প্রসন্ন হয়ে বললেন, ঠিক আছে, আমি এই সেবা করার জন্য রাজি আছি। তো পরবর্তী যখন তিনি গঙ্গা মাতাকে এই খবর প্রদান করেন যে হ্যাঁ, আমি একজনকে পেয়েছি যে আপনার বেগ ধারণ করবেন, তো নাম শুনে তিনি কটাক্ষ করেন, আর এই ভোলে বাবা, পাগলা বাবা, এ কী করে আমার বেগ ধারণ করবে? তো এটাকে তিনি একটা কটাক্ষ করলে পরে, তো সেটা তিনি পরবর্তীকালে আবার এসে শিবকে জানার পরে, ঠিক আছে, আমি চেষ্টা করতে পারি ভগবানের ইচ্ছায়। তো সেইটা শর্তে রাজি হওয়ার পরে গঙ্গা মাতা যখন সেটেলমেন্ট হয়ে গেল, ওনার যে প্রবলেম দুটো ভগীরথ সলভ করলেন, তারপরে গঙ্গা দেবী তিনি এই ভগবান শিবের মস্তকে এসে স্বর্গলোক থেকে তিনি এখানে এসে
উত্থিত হলেন, এখানে আগমন করলেন। আর তিনি যখন এখানে এই শিবের মস্তকের উপর যখন আসলেন, তখন তিনি আর কোথা থেকে বেরোবেন, ভগীরথ ডাকছেন, গঙ্গা, গঙ্গা দেবী আপনি কোথায়? তো গঙ্গা দেবী আপনি বেরিয়ে আসুন, নাহলে তো আমার যে উদ্দেশ্য সেটা সার্থক হবে না। তখন গঙ্গা দেবী তো বলছে, আমি তো কোথা থেকে বেরোবো, আমি খুঁজে খুঁজে পাচ্ছি না জায়গা, বেরোনোর জায়গা। তখন ভগবান যেহেতু গঙ্গা মাতায় কটাক্ষ করেছিলেন, তা গঙ্গা মাতার যে অহংকার সেটাকে বোঝানোর জন্য শিব ভগবান একটু এই ধরনের একটু যুক্তি ইয়ে করে, মানে কৌশল করেছিলেন। তা পরবর্তীকালে তিনি বুঝতে পারেন, গঙ্গাদেবী বুঝতে পারেন যে শিব কোনো সাধারণ ব্যক্তি নন। তারপরে ভগীরথ শিবের কাছে প্রার্থনা করলে শিব তিনি ৩টা, ওনার জটা যে রয়েছে ৩টা চুল তিনি সেখান থেকে উঠে দেন, উপড়ে দেন। তা সেখান থেকে আমরা দেখতে পারি এইজন বেগ নিয়ে গঙ্গাদেবী ত্রিধারা নিয়ে তিনি এই জগতে প্রকার হন। তার মানে শিবের মাথায় এখনো অনেক জল জমা আছে। হ্যাঁ, ৩ ধারা দিয়ে এখন বেরোচ্ছে, ৩ ধারাতে এত জল। এই গঙ্গা আবার আমাদের মায়াপুর থেকে যে গঙ্গা প্রবাহিত হচ্ছে, এটা আবার ২ ভাগ। ১ ভাগ চলে গেছেন বাংলাদেশে, যেটা হচ্ছে পদ্মা, পদ্মা আর নদী। ১ ভাগ। তার মানে কত জল এখনো জমা আছে শিবের মাথায়। আর শিবকে এই জন্য বলা হয় গঙ্গাধর, তিনি গঙ্গাকে ধারণ করেছিলেন। হ্যাঁ, তারপরে তো এইভাবে ভগীরথ গঙ্গা দেবীকে সেখান থেকে নিয়ে আসেন। তো এখানে কন্ডিশন থাকে যে কিভাবে ভগীরথ বুঝতে পারবে যে গঙ্গা দেবী আসছেন। তো তখন গঙ্গা মাতা বলেন যে তুমি এরকম শব্দ শুনতে পারবে, তুমি একটা ঘন্টা বাজাবেন, আর সেই ঘন্টার আওয়াজ শুনে আমি তোমার অনুসরণ করব, আর তুমি আমার এই জলের শব্দ শুনে বুঝতে পারবে যে আমি তোমার পিছন পিছন আসছি। তো এইভাবে আস্তে আস্তে সময় মাঝে একটা বিশাল বড় পর্বত পড়ে। এই পর্বতটা ছিল একজন অসুর। তো এই পর্বত পড়ে যায়। তখন গঙ্গা দেবী বলেন, আসতে না, শব্দ শোনা যাচ্ছে না। তো ভগীরথ জিজ্ঞাসা করছেন, মা আপনি কোথায়? তখন বলছে, এই সামনে যে পর্বত, এটাকে আমি টপকাতে পারছি না। তখন মাকে জিজ্ঞাসা করে, তাহলে এখান থেকে কী করে এই পর্বতটাকে সরিয়ে রাস্তা করা যাবে? তো ওই গঙ্গা মাতাই বলেন যে পাশে একটা অসুর আছে, হস্তি, একটা হাতি রূপ ধারণ করে একটা অসুর আছে। ও কী করতো, দন্ত দ্বারা এটা ঠিক করতে পারবে। তো তুমি ওর কাছে গিয়ে বলো রাস্তা করে দেওয়ার জন্য। তখন এই হস্তিকে গিয়ে যখন এই ভগীরথ বলেন যে এরকম এটা রাস্তা পাথর, এই পর্বতটা সরিয়ে রাস্তা করে দিতে হবে, তখন ওই অসুর একটা প্রস্তাব রাখেন। কি প্রস্তাব? না, যে আমি এখানে এটা করতে পারবো, কিন্তু তোমার গঙ্গা দেবী আমার সাথে বিবাহ করতে হবে। তখন এই কথা যখন মাতাকে জানানো হয়, তখন বলে, আচ্ছা ওর এত বড় সাহস, সে আমাকে বিবাহ করতে চায়, ঠিক আছে, তাহলে আমারও একটা কন্ডিশন আছে, যদি সে আমার বেগ সহ্য করতে পারে তাহলে আমি তার সঙ্গে বিবাহ করব। তো এইভাবে রাজি হয়ে যায়। তখনও রীতিমতো রাস্তা করে দেয় তার দন্ত দ্বারা, বিশাল দন্ত দ্বারা পর্বত কেটে রাস্তা করে দেয়। আর তখন যে কন্ডিশন, এবার বেগ সহ্য করতে পারলে বিবাহ হবে। তা ভগবান গঙ্গা মাতা এক ঢেউয়ে সেই হাতিকে কোথায় ভাসিয়ে দেয় কোনো ঠিক নেই। এই জন্য বলে না, হাতি ঘোড়া রসাতল, মশা বলে কত জল। তো সেই রকম এই হাতি ভেসে চলে যায় কোথায়, তারপরে রীতিমতো এখান থেকে আসতে থাকেন। আস্তে আস্তে আমাদের এই সমুদ্র গড় হয়ে গঙ্গা মাতা নবদ্বীপে মায়াপুরে প্রবেশ করেন। আর এখানে এসে যে পরবর্তী যে আমাদের গঙ্গা লীলা রয়েছে, সেখানে এসে আর একটা ঝুঁকি এসে যায়। তো সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে ভগীরথ গঙ্গা মাতাকে নিয়ে আসছিলেন, সে রাস্তায় একদম পড়ে যায় জাহ্নু দেবী, জাহ্নুমণি। জনমনের কথা পরে আসছি আমি। হ্যাঁ। আম, আমি দেখছি, যত শুনি আরো শুনতে ইচ্ছা করছে। একটা শ্লোক পড়ছিলাম, যেখানে বলা হয়েছে, কৃতে তু পুষ্করম তীর্থ ত্রেতায়াম নৈমিষম তথা দাপরে তু কুরুক্ষেত্র কলৌ গঙ্গা সমাশ্রয়েত। আমরা এই বিষয়টা আনলাম এই কারণে, বর্তমান চলছে পুরুষোত্তম মাস। আর এই পুরুষোত্তম মাসে যত পারেন স্নান করেন গঙ্গা সামনে। কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায়, সত্যযুগে ছিল পুষ্কর, ত্রেতা যুগে নৈমিষারণ্য, দাপর যুগে কুরুক্ষেত্র, কলিযুগে গঙ্গা। অনেক লোক আমাকে প্রশ্ন করছে, বসুদেব পুত্রপুর কাছে যাব, এই মল মাসে, অধিক মাসে বা পুরুষোত্তম মাসে সব শুভ কাজ বন্ধ। গৃহপ্রবেশ করতে পারবেন না, অন্নপ্রাশন করতে পারবেন না, বিয়ে করতে পারবেন, জানি না ভালোবাসা করা যায় কিনা, বিয়ে করা যাবে না। আর
বাকি যত শুভ কাজ, শ্রাদ্ধ, শান্তি কোনোই করা যাবে না। তো অনেকে জিজ্ঞাসা করছেন, লিখেছেন, তাহলে গঙ্গা স্নানটা তো একটা শুভ কাজ, গঙ্গা স্নান করতে পারবো? আপনার কি মত? গঙ্গা স্নান করা যাবে কি করা যাবে না? এই মাসে সাধারণত কর্মকাণ্ডীয় বা স্মার্ত অনুসারে যত প্রকার শুভ কর্ম রয়েছে, যেমন বিবাহ, অন্নপ্রাশন, দেবদেবীর পূজা অর্চনা বা ইত্যাদি আরও অনেক কিছু, তো সাধারণ মানুষ দান ধ্যান ইত্যাদি যাবতীয়, তা সাধারণ মানুষ সাধারণত এগুলির প্রতি আসক্ত, কিন্তু এগুলি করা না গেলেও, শাস্ত্রের বিধান থাকলেও, কেবল গঙ্গা স্নান করলেও গঙ্গা সমাশ্রয়েত। কলিযুগের একমাত্র উদ্ধারের পথ হচ্ছে গঙ্গার আশ্রয় গ্রহণ করা, পতিত পাবনী। সেই জন্য তার নাম হচ্ছে পতিত পাবনী গঙ্গা। এই পতিত পাবনী গঙ্গা পতিত থেকেও পতিত ব্যক্তিকেও উদ্ধার করেন। তাই অন্য সমস্ত কাজ করা না গেলেও সকালবেলা বা ভোরবেলা, মধ্যাহ্নে এবং সন্ধ্যাকালীন যে কোনো সময়, আপনার যখন সময় হবে, আপনাদের যখন সময় হবে, যে কোনো সময় আপনারা গঙ্গা স্নান করে পবিত্র হতে পারেন এবং জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন। এটাই হচ্ছে কলিযুগের জন্য একটা উপায়। তার মানে স্নান করা যাবে, স্নান করতে হ্যাঁ, হবে। করতে হবে। হুম। তো এখন কেউ বলতে পারেন যে আমরা তো গঙ্গার থেকে অনেক দূরে আছি, তাহলে গঙ্গা স্নান আমরা কিভাবে করতে পারি? আমাদের পরমার্থ গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেন যে যাদের সুবিধা নেই গঙ্গা স্নান করার, মানে গঙ্গা কাছে নেই। কাছে নেই, তারা যে বাথরুমে যেখানে স্নান করবেন সেখানে 3 বার গঙ্গা 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 গঙ্গা। উচ্চারণ করার মাধ্যমে গঙ্গা সেখানে প্রকট হবেন এবং সেই স্নান জল দিয়ে আপনারা বাহ, যদি ভালো স্নান ভালো করবেন, সুবিধা আছে। হ্যাঁ, পরম পবিত্র হয়ে ভগবত ধামে ফিরে যাবেন। যায় যায় যায়। সবার সুযোগ, শুধু একদিন কেন, সারা বছর আপনি গঙ্গা স্নান করুন। গঙ্গা স্নান শত বিশেষ করে কলিযুগে গঙ্গা খুব শক্তিশালী। জাগ্রত তীর্থ। যেখানে গঙ্গা পাবেন স্নান করবেন, আর মায়াপুরে এলে তো অবশ্যই স্নান করবেন। আর আমাদের আজ থেকে শুরু হলো পুরুষোত্তম ব্রত। গঙ্গার ঘাটে কি ভিড় ব্রহ্ম মুহূর্তে, আর ঠিক সন্ধ্যায়, সন্ধ্যায় মানে যখন দিন শেষ হচ্ছে রাত শুরু হচ্ছে, সন্ধ্যা, ওই সময় প্রচুর ভিড়, শত শত হাজার হাজার লোক। এই যে পুরুষোত্তম মাসের সুযোগ কেউ আর ছাড়ছে না হাত ছাড়া করে, কৃপা লাভ করতে। কেন শাস্ত্রে আরেকটা শ্লোক আমি দেখলাম, একটা তো প্রভু পতিত উদ্ধার বললেন, পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে। গিরি পাহাড়ের মতো পাপ রাশিকেও, যেটা আপনি বললেন, পাহাড়কেও চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে এই গঙ্গা। ভীষ্ম জননী খলু মণিবর কন্যে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে ত্রিভুবন ধন্যে। তো একটা পদ্ম পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত, না ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ডে বলছেন, কোটি জন্মার্জিতং পাপং ভারতে যৎ কৃতম নৃণাম গঙ্গায়া স্পর্শবাতেন তৎসতি শ্রুতৌষত। কোটি কোটি জন্মের পাপ কেবল গঙ্গা জল স্পর্শে নষ্ট হয়ে যায়। জন্মাসম খ্যাতিবার জন্ম কামেতে অপি কিতানিচ। গঙ্গাতে যে কোনো কাজ যেখানে যেখানে আপনি করছেন, কিন্তু যদি গঙ্গাতে করেন বা গঙ্গার পাড়ে করেন, মায়াপুরটা গঙ্গার পাড়ে, তাহলে কোটি গুণ বেশি ফল লাভ করবেন। ভালো, তাহলে সব কাজ এখানে এসে করুন। আমাদের গঙ্গার পাড়ে আমাদের গঙ্গা মন্দির রয়েছে। আমি দেখছি ভক্তরা সেখানে এসে বিয়ে বাড়ি শ্রাদ্ধাদি অনুষ্ঠান করছেন, অস্থি বিসর্জন করছেন, যাতে কোটি কোটি গুণের ফল লাভ করছেন। তো আমি ফিরে যাব বংশীবাবু, জন্মমণির মজাদার কাহিনী। গঙ্গার আরেক নাম জাহ্নবী।
কেন জাহ্নবী নাম হয়েছিল তারই? হ্যাঁ, তা বলুন। আমাদের জাহ্নবী, আমাদের সন্ধ্যা আরতিতে আমরা গান করি যে জাহ্নবী তটমনে জগমন লোভা। ছিল ভক্তিবিনোদ ঠাকুর গান গেয়ে গেছেন সন্ধ্যা আরতিতে, আমরা যেটা কীর্তন করে থাকি। তো গঙ্গা মাতার এই ধরনীতে আসার আরেকটা যে উত্তম নাম তিনি প্রাপ্ত হয়েছেন সেটা হচ্ছে জাহ্নবী, জাহ্নু দেবী। তো আপনি আরেকটা কথা বললেন যে ভক্তিবিনোদ ঠাকুর গান লিখেছেন, সন্ধ্যা আরতির গান, জাহ্নবীর তটবনে জগমনোলোভা। আর ভক্তিবিনোদ ঠাকুর গান লেখেননি, তিনি দেখেছেন। দেখেছেন। প্রতিদিন সন্ধ্যার সময় গৌর আরতি হয় জাহ্নবীর তীরে বা গঙ্গার তীরে। আর এই আরতি কে করেন জানেন? আরতি করে ব্রহ্মা আদি দেবগণ। দেবগণ। আদি দেবগণে, সমস্ত দেবতাদের নিয়ে ব্রহ্মা নিজে আসেন প্রতিদিন এখানে আরতি করেন। আর সেই আরতিতে কীর্তন করেন, নাচেন, কে তাও লিস্ট দেওয়া আছে। ৩৩ কোটি দেবদেবতা তো আসেন, স্পেশাল নাচের ব্যক্তিত্ব হচ্ছে নারদ, ব্রহ্মা কিংবা শিব, শিব শিব শুক্র শুক, নারদ। নারদ, ৩ জনের নাম লেখা আছে। আর ভক্তিবিনোদ ঠাকুর প্রতিদিন দর্শন করেন। সেই নবদ্বীপ ধাম কলিযুগের জন্য জাগ্রত। আর এইখানে গঙ্গার প্রচুর মহিমা মহাপ্রভুর সঙ্গে। তো আমি দুঃখিত, আপনার জন্মমণির কাহিনীটা আমি অপেক্ষা করছি। মজাদার কাহিনী, জন্মমণি শুনেছি এই গঙ্গা জলটাকে পুরোই পান করে নিয়েছিলেন। হায় হায়, উনি যদি না ছাড়তেন তো আমরা গঙ্গাই পেতাম না। কাহিনী তো যখন এই ভগীরথ নিয়ে আসছিলেন তখন দ্বিতীয় যে ওনার প্রবলেমটা হলো সেটা হচ্ছে এই গঙ্গা মাতা দেখলেন রাস্তায় একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি রাস্তা আঁকড়ে বসে আছেন। হুম তখন গঙ্গা মাতা তিরস্কার করে বললেন, আরে বুড়ো, দেখতেই তো পাচ্ছ যে আমি রাস্তার পরে আসছি, আর আমাকে দেখে তুমি এখনো রাস্তা ছাড়ছো না। এটা হ্যাঁ, তুমি বুঝতে পারছো যে আমি গঙ্গা দেবী, গঙ্গা এসছি, রাস্তা ক্লিয়ার করো। তো যখন পরিচয় দিলেন, জাহ্নবী শুনলেন যে ইনি গঙ্গা দেবী, আর কিন্তু তোনার আচরের সাথে একটু মিসম্যাচ মনে হচ্ছে। গঙ্গা দেবী আর তোনার যে আচরণ, তিনি এবার কটাক্ষ করছেন একজন বয়স্ক ব্যক্তিকে। তখন জাহ্নবীও তখন তিনি একটু মাতার সাথে রহস্য। রহস্য করলেন। তখন বলছে, আচ্ছা হুম, যদি না সরি তাহলে কি হবে? তখন বললে, না সরলে পুরা ভাসিয়ে কোথায় ফেলে দেবো, তো খুঁজেই পাওয়া যাবে না। তখন আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তাই করুন। তখন গঙ্গা দেবী যখনই জাহ্নবীর কাছে নিকটে আসলেন, তখন জাহ্নবী গঙ্গা মাতাকে পুরা পান করে নিলেন, পুরাটাই তিনি পান করে নিলেন। এই যখন পান করেছেন, ভগীরথ তো আর কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, মাতাকে ডাকছেন, গঙ্গা মাতা আপনি কোথায়, আপনাকে দেখতে পাচ্ছি না। তখন গঙ্গা দেবী বলছেন, আর ভগীরথ, আর একটা মিস্টেক হয়ে গেছে। কি না, এরকম আমি জাহ্নবীর সাথে এই রূপ আচরণ করার জন্য জাহ্নবী আমাকে তিনি পান করে নিয়েছেন, পুরোটা খেয়ে নিয়েছেন। পুরোটাই তিনি পান করে দিয়েছেন। হ্যাঁ। এখন তো আমি এইখান থেকে বেরোতে পারছি না। তখন পুনরায় আবার এই ভগীরথ জাহ্নবীর কাছে তিনি অনুনয় বিনয় করেন, উনাকে সমস্ত কথা বলেন যে কি জন্য তিনি গঙ্গা দেবীকে তিনি এই জগতে আনয়ন করেছেন। তো বিশেষ উদ্দেশ্য বলার ফলে তখন জাহ্নবী তখন তিনি আবার গঙ্গা মাতাকে, যেহেতু গঙ্গা দেবী পবিত্র, তাই জন্য উনি কী করেন, এই গঙ্গা দেবীকে তিনি উরু থেকে, এই জাহ্নবীর উরু থেকে, জানু থেকে। জাহ্নবীর জানু থেকে উনাকে আবার পুনরায় বের করেন। সেই জন্য এখান থেকে ওনার নাম হয় জাহ্নবী। জাহ্নবী। জাহ্নবী নাম হয়ে যায় জাহ্নবীর জাহ্নবী। পুত্রী, মানে কন্যা কন্যা। রূপে ওনার নাম হয়ে যায় জাহ্নবী। এইভাবে গঙ্গা মাতা পুনরায় এই জাহ্নবী নাম গ্রহণ করেন। তারপরে তিনি এখান থেকে এসে মায়াপুরে এসে তৎকালীন সময়ে গৌর পূর্ণিমা আগত, গৌর পূর্ণিমা আসবে সামনে। তো তিনি ভগীরথকে বলেন যে এখানে সামনে গৌর পূর্ণিমা আসছে, তা আমি এখানে 1 মাস অতিবাহিত করব, তারপরে পুনরায় আমি এখান থেকে যাব। তো এইভাবে মাতা গঙ্গা এখানে 1 মাস অতিবাহিত করেছিলেন নবদ্বীপ ধামে। এসে গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত তৎকালীন সময় দেবতারা এই গৌর পূর্ণিমা উদযাপন করতেন।
তো গঙ্গা মাতা সমস্ত দেবদেবীরা এখানে গৌর পূর্ণিমা উদযাপন করে পরবর্তী মাসে গৌর পূর্ণিমার পরে তখন তিনি আবার ভগীরথের সঙ্গে গিয়ে সাগরে গিয়ে হ্যাঁ, তিনি মিলিত সেরকম হন। ভাগবতমে লেখা আছে যে মা গঙ্গা যখন এই নবদ্বীপের উপর দিয়ে যাচ্ছিলেন, ক্রস করছিলেন, তখন ছিল মাঘ মাস। তিনি থেকে যান। ভগীরথ বলছেন, মাতা এখান থেকে তো কমপক্ষে আরো 200 কিলোমিটার যেতে হবে। বলছে, হ্যাঁ সে ঠিকই, আমি তোমার আশা পূরণ করব, আমি তোমাকে কথা দিয়েছি, কিন্তু আমাকে এখানে 1 মাস থাকতে হবে। বলছে, কেন, এই জায়গাটার কি মাহাত্ম্য? বলে, এটা হচ্ছে নবদ্বীপ ধাম। সত্যযুগে আলোচনা হচ্ছে, আর গৌরাঙ্গ মাহাপ্রভু তো কলিযুগে এসে, যে এইটা হচ্ছে নবদ্বীপ ধাম। আমার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ, তিনি সচিমার গর্ভে এইখানে আবির্ভূত হবেন। তো সেই তিথি, মহাপ্রভুর যে জন্মতিথি ফাল্গুনী পূর্ণিমা তিথি উদযাপন করে আমি যাব। তো মা গঙ্গা এখানে 1 মাস গৌর পূর্ণিমা উৎসব উপভোগ করেছিলেন। কত কিছু রিলেটেড, বুঝতে পারছেন? তিনি তো যখন সেই আসেন তখন ওনাকে ভগবান বলেছিলেন, এই যে বলা আছে গঙ্গার মহিমা, 100 যোজন দূর থেকে যদি কেউ গঙ্গা গঙ্গা উচ্চারণ করে হুম, সমস্ত প্রকার পাপ থেকে জয়। মুক্তি সবাই লাভ যারা করবে। যারা শুনছেন একবার বলেন একসঙ্গে জোরে, গঙ্গা গঙ্গা, গঙ্গা গঙ্গা। আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে জায়গায় যে দেশে গঙ্গা রয়েছে সেই দেশ এই পৃথিবীর আন্ডারে নয়। আচ্ছা, সেটা কি জিনিস সেটা? ভগবান বলছেন যে দেশে এই গঙ্গা পৃথিবীর মধ্যে গণ্য নহে, হুম, গঙ্গা জলে অবগাহন করত, যখন কেহ হরি গুণগান করেন, শাস্ত্রে কীর্তন করেছেন, গঙ্গা জলে অবগাহন করে, তখন তার চিত্তে ভক্তির উদয় হয়। গঙ্গা আশ্রিত দেশ পৃথিবীর মধ্যে গণ্য নয়। এখানে শঙ্করাচার্য লিখেছেন, বরমিহ নীরে কমঠ মিনহ। আমি গঙ্গাতে একটা ছোট্ট মিনমান হয়ে থাকতে চাই, কিংবা তীরে সরটা ক্ষীণ, কিংবা তীরে একটা কীড়া হয়ে থাকতে চাই, কিন্তু ন তব দূরে নিপতি, আমি নিপতি কুলীন হয়ে থাকতে চাই না। কেন? রাজাও হতে চায় না। না, বলছেন অলকানন্দে পরমানন্দে কুরুময়ী করুণাম কাতর বন্দে তব তট নিকটে যশই বাস খলু বৈকুণ্ঠে তৎসবাস তস্য নিবাস। নিবাস। খলু বৈকুণ্ঠ তিনি বাস করছেন। গঙ্গার তীর বা গঙ্গার কত যোজন? 100 যোজন, শত যোজন। 100 যোজন দূর, মানে এটা 800 বৈকুণ্ঠ। 800 মাইল। 800 মাইল বাহ! তার মানে পশ্চিমবাংলা পুরো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ। আর যার জন্যই মহাপ্রভু বাংলাতে এসছেন। বাহ! কত কথা জানি, যে এটা হচ্ছে বৈকুণ্ঠ জগৎ, খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। তার মানে আমরা বৈকুণ্ঠে বাস করছি, যারা মায়াপুরে আমরা আছি, গঙ্গার তীরে। বাহ! শত হাওয়া লাগছে। তো খুব খুব সুন্দর কথা, গঙ্গার অনেক কথা শুনছি। এখন বসুদেব প্রভুর কাছে আমি প্রশ্ন রাখছি, এই গঙ্গা তীরে বা গঙ্গাতে স্নান করার কোনো বিধি বিধান, তিথি নিয়ম, তিথি নক্ষত্র বা কোনো সেই ধরনের আছে? না যখন খুশি দিনে স্নান করা যাবে, রাত্রে করা যাবে না, ওইরকম ধরনের কিছু তিথি নিয়ম যদি সবাইকে বলেন একটু। আসলে সাধারণভাবে আমরা স্নান করি পবিত্র হওয়ার জন্য, কিন্তু গঙ্গায় স্নান করাটা পরম সৌভাগ্যের বিষয়। গঙ্গায় স্নানের মাধ্যমে আমরা জড়জগতের যে কুলস, আমরা সেখান থেকে মুক্ত হতে পারি। গঙ্গা স্পর্শের কি কথা, কেউ যদি গঙ্গা দর্শন করে, গঙ্গা স্পর্শ করে, স্নান তো দূরের কথা, অবগাহন তো দূরের কথা, তাতেই সে মুক্ত হয়ে যায়। আর যদি কোনো সৌভাগ্যবান জীব গঙ্গায় অবগাহন করেন, স্নান করেন, আর তার কথা কি বলার আছে। তাই এই গঙ্গা স্নানের ক্ষেত্রে যদিও শাস্ত্রে অনেক প্রকার বিধিনিষেধ রয়েছে, কিন্তু গঙ্গার ক্ষেত্রে এই ধরনের কোনো বিধিনিষেধের বালাই নেই। সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে, যে কোনো সময় গঙ্গা স্নান করা যায়। কেউ যদি গঙ্গা স্নানে অসমর্থ হন,
গঙ্গাকে গিয়ে প্রণাম করবেন, স্পর্শ করবেন, মাথায় জল নেবেন, একই ফল লাভ করা যাবে। গঙ্গা স্নান আর গঙ্গা স্পর্শ। স্পর্শ করলেই ব্যাসদেব বলছেন যে এই গঙ্গা জলে স্নান করা, গঙ্গা জলে স্নানাদি পুণ্যকার্যে দেশাদেশ কালাকাল, মানে কোনো প্রকার কালের কোনো ব্যবধান নেই। পাত্র 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 রাত্রে স্নান করে যাবে। যে কোনো সময় যে পাত্রকে অধিকারী অধনিকারী কোনো বিচার নেই এই গঙ্গা জলে স্নানের ক্ষেত্রে। ব্যাসদেব তাই বলছেন। ব্যাসদেব এই সম্পর্কে আর একটু বলেছেন যে গঙ্গা এতই পবিত্রকারী এবং হিতকারী যে এই পৃথিবীর ধূলিকণা যদি, এক নাম্বার হচ্ছে ধূলিকণা গণনা করা সম্ভব নয়, আর যদি সেটা কখনো সম্ভবও হয়, কিন্তু গঙ্গার যে মহিমা কেউ লেখে শেষ করতে পারবে না, কেউ বলেও শেষ করতে পারবে না, এতটাই মহিমান্বিত। যে বাহ। কথা যে কথা আমরা একটু আগে আপনি বলছিলেন যে গঙ্গা হচ্ছে পবিত্র গাড়ি, তা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও সেই কথা বলেছেন। আমাদের শ্রীমদ্ ভাগবতমে শিল প্রভুপাদ ৪র্থ স্কন্ধ ২১ অধ্যায় ৪ নম্বর শ্লোকের তাৎপর্যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের উদ্ধৃতি উল্লেখ করে বলেছেন যে এই জলটা এই জন্যেই এত পবিত্র গাড়ি যে এখানে ৩টা পবিত্র জিনিসের সমাহার হয়েছে। একটা হচ্ছে কারণ সমুদ্রের জল, যেখানে ভগবান কারণোদকশায়ী বিষ্ণু শায়িত আছেন। আর দ্বিতীয়ত হচ্ছে ভগবান বামন দেবের পাদধৌত জল। আর তৃতীয় হচ্ছে ব্রহ্মার কমণ্ডল থেকে জল। ৩ জলের সমাহার। হ্যাঁ, এটা বিশ্বনাথ ৩ জলের চক্রবর্তী সমাহার ঠাকুর না, মানে মিলন। গঙ্গার উৎস ৩টি বলা আছে। আর একটা আছে বলেন। যেটা হচ্ছে গিয়ে এই যে গঙ্গা যেটা জলটা অ্যাকচুয়ালি, এই গঙ্গা জলটা তো এই জলটা আসলো কোথা থেকে? একটা তো আমরা বিরজা নদীর জলটা হয় ভগবানের চরণামৃত হয়ে আসলো, কিন্তু গঙ্গা জলের স্বরূপটা কোথা থেকে আসলো সেটা আমরা দেখি যদি, তো এই গঙ্গা জলটাই স্বয়ং রাধা কৃষ্ণের রূপ থেকে ব্রহ্ম দবত্ত ব্রহ্ম দবত্ত দ্রব্যরূপ অপগচ্ছতি দ্রব্যময়ী। নিরধর্ময়ী। হ্যাঁ, ব্রহ্ম ভগবান দ্রবত্ব। স্বয়ং দ্রবীভূত হয়ে, রাধা কৃষ্ণের দ্রবীভূত হয়ে গঙ্গা জল রূপে জগতে প্রকাশিত হয়েছে। এটা আপনি Liquid বলতে প্রেম। চাইছেন। লিকুইড প্রেম। মানে রাধা লিকুইড কৃষ্ণের ফর্ম লিকুইড ফর্ম, রূপ। দ্রবীভূত রূপ হ্যাঁ, এই গঙ্গা জল। বাহ! আমি শুনেছি বসুদেবপুর এই জল সব থেকে আলাদা। এই অন্যান্য জল, এমনকি বিসলারি জলও বাড়িতে রাখলে তার এক্সপায়ারি ডেটে জল নষ্ট হয়ে যায়। গঙ্গা জল বছর পর বছর রাখলেও জল নষ্ট। কথাটা হ্যাঁ, একদম সত্য। আমরা দেখি হিমালয়ান জল সবচেয়ে দামি এবং সবচেয়ে বেশি পিউরিফাই, কিন্তু কালের প্রভাবে সেই জলের মধ্যেও শ্যাওলা দেখা যায় এবং সেই জলের মধ্যেও মানে কীট আদি জীবাণু দেখা যায়। কিন্তু বছরের পর বছর যদি গঙ্গা জল থাকবে ঘরে, তা দিন দিন তার পবিত্রতা আরো বৃদ্ধি পাবে। আচ্ছা। তাই স্কন্দ পুরাণের একটা শ্লোক, যজ্ঞ দান তপজপ্যম শ্রাদ্ধঞ্চ সুরপূজম গঙ্গায়া যৎ প্রাদম সর্বম কোটি কোটি গুণং ভবেত। যজ্ঞ, দান, তপস্যা, শ্রাদ্ধ, দেবতা পূজা, যা কিছু আপনি গঙ্গার তীরে এসে করবেন কোটি কোটি বেশি ফল পাবেন। কোটি 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 গুণং ভবেত। কেননা কলিযুগে গঙ্গা স্থান বা গঙ্গার তীরে যে কোনো শুভ কাজ 1000 গুণ ফল লাভ করে। আমার গুরু মহারাজ প্রায় বলেন যে গঙ্গার তীরে গঙ্গার পাড়ে যে কোনো কাজ 1000 গুণ ফল। সেই সঙ্গে আরেকটা কথা না বললে নয়, এখন পুরুষোত্তম মাস চলছে, আরো 1000 গুণ। কত কৃপা লাভ করবেন। আমি অনুরোধ করব যে যেখানে আছেন প্রতিদিন গঙ্গা গঙ্গা বলে তো স্নান করবেনই, আর সুযোগ পেলে আপনি গঙ্গাতে এসে স্নান করে যাবেন। কেন কলিযুগের
জাগ্রত তীর্থ বা ধর্মক্ষেত্র হচ্ছে এই মায়াপুর ধাম, গঙ্গার পবিত্রতা, গঙ্গার তীরবর্তী। গঙ্গা নিয়ে অনেক কাহিনী আছে। বংশীবাবু আরেকটা আমার কাহিনী শুনেছিলাম, সারঙ্গ মুরারি ঠাকুর, তিনি নাকি গঙ্গা স্নান করতে গিয়ে একটা ডেড বডিকে জাগিয়ে দিয়ে, ডেড বডিকে দীক্ষা দিয়ে জাগিয়ে দিয়েছিলেন। এর কোনো কাহিনী? হ্যাঁ, গঙ্গাতে মহাপ্রভুকালীন অনেক লীলা আছে। তার মধ্যে একটা বিশিষ্ট লীলা আপনি যেটা বললেন, এই সারঙ্গ মুরারি ঠাকুরের শিষ্যস্ত গ্রহণ। তিনি মহাপুর শিষ্যদের মধ্যে পার্শ্বদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, সারঙ্গ। সারঙ্গ। তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন উনি কোনো শিষ্য গ্রহণ করবেন না। তো মহাপুর অপার করুণা, অনেকে সবাই রিকোয়েস্ট করছেন না শিষ্য গ্রহণ করা উচিত। সন্ন্যাসী যদি শিষ্য গ্রহণ না করলো তা সন্ন্যাস ধর্মের লাভটা কি হলো? লাভ কি থাকলো? সারঙ্গের আরেকটা উদ্দেশ্য ছিল, আমার পরবর্তী আমি চলে যাওয়ার পরে পূজা করবে কে? মহাপ্রভুর খুব চিন্তা ছিল। কি সারঙ্গর ওইসব চিন্তা ছিল না, তাই মহাপ্রভু বারবার পুশ করতেন যে তুমি দীক্ষা দাও, শিষ্য গ্রহণ করো। কিন্তু তিনি বারবার মহাপ্রভুর অনুপ্রেরণা এবং আদেশ পেয়ে তিনি প্রতিজ্ঞা করে বসেছিলেন। তারপরে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ঠিক আছে, আজকে আমি যাকেই প্রথম দর্শন করব তাকেই আমি দীক্ষা প্রদান করব। তো এইরূপ তিনি গঙ্গা স্নানে যখন যান, তখন দেখেন গঙ্গা স্নানে গিয়ে তখন যখন আহ্নিক করেন, তখন একটা মৃতদেহ এসে সারঙ্গ ঠাকুরের শরীরের সঙ্গে স্পর্শ করে। তখন তিনি দেখেন যে একটা মৃতদেহ, কিন্তু ওনার প্রতিজ্ঞা ছিল যে আমি যাকে প্রথম দেখব আজকে তাকেই আমি দীক্ষা প্রদান করব। তখন তিনি সেই দেহটিকে ওখান থেকে আনয়ন করে সেটাকে তিনি প্রাণ সঞ্চার করেন। হুম এত শক্তি সম্পন্ন ছিলেন, হুম। প্রাণ সঞ্চার করে তখন তিনি তাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষা প্রদান করলেন। কখনো শুনেছেন? আমরা তো গুরুদেবের পিছনে ছুটতে পার্শ্বদ কত বড় তেজিয়ান ব্যক্তিত্ব ছিলেন, ডেড বডিকে দীক্ষা দিয়ে জাগিয়ে দিলেন। মহাপ্রভুর শক্তি, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে ধরে জনে ধরে জনে জনে জনে, এই বেদ পুরাণে যার গায় গুণ না কি জানে, এই বেদ পুরাণে গুণ গায়ে ব্যাখ্যা গায় যে বা শুনে। গায়ে যাবা শুনে। তো প্রশ্ন হচ্ছে, খুব খুব মজাদার কাহিনী। তো তিনি ডেড বডিকে দীক্ষা দিলেন, তারপরে দীক্ষা দিলেন। তারপরে অ্যাকচুয়ালি যেটা হিস্ট্রি শোনা গেছে, সেই মুরারি শিষ্যের নাম ছিল মুরারি। মুরারি। সেই মুরারির ঘটনা হয়েছিল ওই যেদিন ব্রাহ্মণদের পবিত্র অনুষ্ঠান, কি বলে ওটাকে, পৈতে বিয়ে নাকি বলে, সংস্কার, ব্রাহ্মণ যে সংস্কার, ব্রাহ্মণদের বাচ্চারা উপবিত 6-7 বছর, সংস্কার। উপবিত সংস্কার, উপবিত সংস্কার, উপনয়ন 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 সংস্কার, সংস্কার। উপনয়ন সংস্কার ছিল। মণ্ডিত কেশ, মাথা নাড়া করেছেন, ধুতি উত্তরি পড়েছেন, আর উপনয়ন পবিত্র অনুষ্ঠানও হয়েছে। কিন্তু ওই রাত্রে তাকে তার সর্পদংশনে মৃত্যু হয়। সর্পদংশন রোগী সাধারণত অন্ত্যেষ্টিক্রিয়াতে জ্বালানো হয় না বা মাটিতে সমাধিও দেওয়া হয় না। তাকে সাধারণত জলে ভাসে। কলার ভেলা করে সলিল সমাধি জলে ভাসিয়ে দেওয়া হয়। যদি কোনো সহৃদয় ব্যক্তির সংস্পর্শে সে আবার জীবিত হয়। বেঁচে হয়ে যায়, সেই ছিল কাহিনী। সারঙ্গ মুরারি, যেটা বংশী গোপীনাথ প্রভু বললেন যে তিনি গঙ্গা জলে যেই স্নান করে উঠেছেন তার শরীরে এই মৃতদেহ স্পর্শ করে, জলে ভেসে যাচ্ছিল। আর সারঙ্গ মুরারির ব্রত ছিল, কালকে যখন যাকে প্রথম দেখবো তাকে দীক্ষা দেবো। দেখা তো হলো কিন্তু ব্যক্তি মৃত, দেখা হয়েছে কিন্তু ডেড বডি। কিন্তু দেখছেন গুরুদেব কি বলে সারঙ্গ ঠাকুর দেখছেন সেই ডেড বডি হলো যুবক ছেলে,
যত তাকায় তার প্রতি তত বাৎসল্যের ভাব আসে। আর এই ছেলেটা যদি বেঁচে থাকতো একে আমি শিষ্য বানাতাম, উপযুক্ত ব্যক্তি, কিন্তু এখন মারা গেছে। যাই হোক, আমার প্রতিজ্ঞা আছে কিন্তু যাকে দেখবো তাকে দীক্ষা দেবো। কানে দীক্ষা মন্ত্র দিতেই সেই মৃতদেহ ধীরে ধীরে তাতে প্রাণ সঞ্চার হতে শুরু করলো, উঠে বসে গেল সেই সারাকুমারী। তারপরে আমি শুনেছি তাকে আশ্রমে নিয়ে যান, আশ্রমের সেবার দায়িত্ব দেন গুরুদেব। আর লোকান্তরে ধীরে ধীরে খবর ছড়াতে ছড়াতে তার বাড়ি, ছেলেটার বাড়ি পর্যন্ত খবর গেছে। আরে এরকম একটা ছেলে সর্পদংশনে মৃত্যু ব্যক্তিকে সারঙ্গ ঠাকুর তাকে বাঁচিয়ে দীক্ষা দিয়েছেন। হতে পারে আমাদের ছেলে। তারা খুঁজতে খুঁজতে এসছে, দেখে সত্যি আমাদের ছেলে। এই তুমি বেঁচে গেছো, চলো চলো আমার সঙ্গে চলো। সেই ছেলে বলছে, না তো, আমি তো তোমাদের কাছে মারা গেছি বলে তোমরা ভাসিয়ে দিয়েছো। গুরুদেব আর আমাকে প্রাণ সঞ্চার করেছেন, আমি গুরুদেবের সঙ্গে থাকবো, যাব না। তো সেই গঙ্গার একটা অপূর্ব কাহিনী শুনলাম সারঙ্গম। আমি বসুদেব প্রভুর কাছে যাব, একটা কাহিনী আছে আমি শুনেছি মহাপ্রভুর পার্শ্বদ। এই গঙ্গার এত কথা শুনছি, কিন্তু মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন যার নাম পুণ্ডরিক বিদ্যানিধি। তিনি গঙ্গার তীরে বাস করতেন, কিন্তু কখনো গঙ্গা স্নান করতেন না। আমরা সবাইকে বলছি গঙ্গা স্নান করুন, গঙ্গা স্নান করুন, গঙ্গা স্নান করুন। গঙ্গা যদি কাছে না থাকে গঙ্গার নাম উচ্চারণ করে স্নান করুন। আর তিনি গঙ্গা স্নান করতেন না। এর মাধ্যমে আমরা কি শিক্ষা পাচ্ছি? কিসের জন্য তিনি গঙ্গা স্নান করতেন না? তিনি কি সাঁতার কাটতে পারতেন না, নাকি জল থেকে ভয় করতেন? কোনো রহস্য এর ভিতরে? এটার ভিতরে এরকম রহস্য রয়েছে। আসলে পুণ্ডরিক বিদ্যানিধি এই গঙ্গাকে সাক্ষাৎ ভগবান বলে মনে করতেন। ভগবানের দ্রবীভূত দ্রব। দ্রবীভূত রূপ, করুণাময় রূপ। হুম, তাই তিনি চাননি পাদ স্পর্শে তিনি অপরাধ করবেন। হুম। সেই জন্য তিনি গঙ্গার তীরে যেতেন, প্রণাম করতেন, স্পর্শ করতেন এবং জল মস্তকে ধারণ করতেন। প্রণাম করতেন, আরতি করতেন, নমস্কার করতেন, কিন্তু জলে নামতেন না। সাঁতারের ভয় বা জল দেখে ভয় না, কি অপরাধের ভয়। ব্রহ্ম দবত্ত অপগচ্ছতি নিরধর্মী। ব্রহ্মের দ্রবীভূত দ্রব। তো সেই জলে যদি চরণ স্পর্শে, অনেক উন্নত মার্গের লোক, অনেক, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। হয়তোবা আপনারা আবার প্রশ্ন করবেন, তাহলে মহারাজ আমরা কি করব, গালে হাত দিয়ে বসবেন? উনি স্নান করতেন না, আমরা না। ওনার স্থিতি, উনি ছিলেন ভগবানের শ্বশুর মশাই, তাই না? রাধারানীর পিতা। পিতা পিতাকে সাধারণত সবাই শ্বশুর পিতাকে সাধারণত পিতা বলে সম্বোধন। মহাপ্রভু তাকে বাপ বাপ বলতেন। বাপ বলতে হবে তো, কেননা মহাপ্রভু জানেন যে আমাদের যারা বিয়ে করেছেন প্রভু লোকেরা জানেন, নিজের বাবাকে বাবা বলি না বলি, যদি স্ত্রীর বাবাকে বাবা না বলা হয় ঘরে কিন্তু কার্গিল ঝগড়া লাগবে। সেই জন্য মহাপ্রভু কৃষ্ণ স্বয়ং রাধারানীকে বিয়ে করেছিলেন। রাধারানীর পিতা তাহলে কৃষ্ণের শ্বশুর মশাই, সেই কৃষ্ণ তো মহাপ্রভু রূপে এসছেন। তাই সেই পিতা বলার অভিলাষ, মানে কি বলা যায়, অভ্যাসটা ছিল, সে পিতা বলে ডাকতেন। হ্যাঁ, তো অনেক অনেক কাহিনী। ওনার থেকে আমরা একটু সাবধানতা অবলম্বন করতে পারি, হুম, যে অ্যাটলিস্ট গঙ্গাকে আমরা সাধারণ গঙ্গা জল হিসাবে যেন আমরা না ভাবি, যে গঙ্গা এই বিষয়টা কমসে কম আমরা অত্যন্ত সম্মান করে হ্যাঁ এটা পবিত্র, এবং আর এই সাবধানতা হয়ে স্নান এই করতে। জগতের কোনো সাধারণ জল নয়, অ্যাটলিস্ট এতটা আমাদের। তাই ব্যাসদেব বলছেন যে এই সগর মহারাজের যে এত মানে তমগুণ আচ্ছন্ন সন্তানেরা এতকাল ধরে ভস্মীভূত হয়ে গঙ্গার স্পর্শে প্রাণ সঞ্চার পেয়ে বৈকুণ্ঠে গমন করলো। আর আমরা যদি সাধারণ মানে যদি একটু ভক্তি করি তার প্রতি, তাহলে কি ফল নাই হতে পারে। আচ্ছা, এই সূত্রে আরেকটা প্রশ্ন এসে দাঁড়ালো। আমার মনে হয় আমাদের সনাতন ধর্মে ওই জন্যই যে যেখানে মারা যাক তার অস্থি গঙ্গা জলে অর্পণ করলে সে উদ্ধার পাবে, রাইট? আমি দেখি এটা আমাদের কপিল দেবের সিদ্ধান্ত অনুসারে আমরা এটাই পাই। এটা পাই, এবং দেখি আমাদের ইস্কনে গ্লোবালি সারা পৃথিবীতে যত ভক্ত আছেন, ভক্তদের আত্মীয় স্বজন যে যেখানে দেহাত্মক করছেন তার অস্থি রাখছেন,
মায়াপুরে এসে মায়াপুরে অস্থি বিসর্জন করেছেন। এখন এই রহস্যটা ধরতে পারছি। এবং আমাদের গ্রামেও এই প্রথা ছিল যে বাবা মারা যাওয়ার পরে, দাদু মারা যাওয়ার পরে তার অস্থি বা এখন তো আবার আপনার যেহেতু ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো আছে, অস্থি টস্থি থাকছে না, সব একদম পুড়িয়ে দিচ্ছে। একটু ছাই। যেভাবে হোক গঙ্গার সান্নিধ্যে এলেই লাভ আর লাভ আর লাভ। তো একটা প্রশ্ন, তাহলে এই অস্থি বিসর্জন এই এই পুরুষোত্তম মাসেও করা যাবে? না একজন জিজ্ঞেস করছেন আমাকে, অস্থি বিসর্জন অনুষ্ঠানটা কি করা যাবে কিনা? বসুদেবপুর। তো অস্থি বিসর্জন সাধারণত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অস্থি বিসর্জনের কোনো প্রশ্ন আসে না, আচ্ছা। কিন্তু কর্মকাণ্ডীয় বিধান অনুসারে অস্থি বিসর্জনের একটা প্রথা রয়েছে। হুম। তো এই প্রথা অনুসারে যারা কর্মকাণ্ডী রয়েছেন তারা এটা করবেন না, কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের তো সেটা কোনো কিন্তু আ- আমি তো অনেক বৈষ্ণবকে দেখি করতে। করা যাবে না আপনি বলছেন, কিন্তু করলেও কিছু ভুল আছে নাকি, না এরকম কিছু আপনার? হ্যাঁ, এটা গোপাল ভট্ট গোস্বামী হ্যাঁ, হ্যাঁ। একটা বিধান দিয়েছেন, বৈষ্ণবীয় বিধান। সেই বিধান অনুসারে বৈষ্ণব মত অনুসারে তারা সেই ক্রিয়াটি করতে পারে, কিন্তু সেই ক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রীতি, পিতার আত্মিক কল্যাণের জন্য নয়। উদ্দেশ্য থাকবে ভগবত প্রীতি। যদি ভগবত প্রীতি হয় সেটি ভক্তির অন্তরায় নয়, কিন্তু যদি আমার পিতা যেন উদ্ধার হয় তাহলে সেটা কর্মকাণ্ডে রূপান্তরিত হবে। কিন্তু না, আমার প্রশ্নটা ছিল ঠিক আছে, কিন্তু এই পুরুষোত্তম মাসে করা যাবে কিনা? এটা কর্মকাণ্ডের বিধান অনুসারে নিষিদ্ধ। ও, যারা স্মার্ট তো আছে, মানে কিচ্ছুই করা যাবে না, কিন্তু ভগবত প্রীতির জন্য ভগবত বৈষ্ণবরা প্রীতির জন্য। এই মাসে বেশি সুযোগ নিচ্ছে, বেশি বেশি স্নান করে, অস্থি বিসর্জনটা না, স্নান করা, পূজা করা। আচ্ছা মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। আহ, এত মহিমা আমরা শুনলাম হুম, যে গঙ্গার এতই মহিমা, হুম। বেদ আদি পুরাণে তার মহিমা বর্ণনা করতে অক্ষম, ব্যাসদেব অক্ষম। তাহলে আমরা যখন গঙ্গায় স্নান করব, অনেক সময় আমরা ডিগবাজি খাই, অনেক হুম, সময় লম্পঝম্প করি, হুম। তো এইভাবে স্নান করলে কি তবু আমরা ফল পাবো? এই বইতে যা লেখা আছে দেখছি, গঙ্গাতে সাবান মাখা যাবে না, শ্যাম্পু। পায়খানা প্রস্রাব শ্যাম্পু এগুলো করা নিষেধ, বা যেটা বলছে সাঁতার কাটা, ডিগবাজি দেওয়া, এগুলো নিষেধ আছে। এগুলো করলে গঙ্গার প্রতি অপরাধ। সাধারণ জল মনে করে আমি এনজয় করব, এটা ঠিক না। তাহলে আমাদের তবে গঙ্গা জলের স্পর্শ তো কাজ হবেই। সেই সময় আমাদের কি রকম মনোভাব থাকা উচিত একটা তো গঙ্গা আপনি স্নানের যেটা সময়? বলেছেন যে প্রথম আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রীতি, ভগবানের পাদ পদ্মা নিঃসৃত জল, ভগবানকে যেরকম আমরা সম্মান করি ততটাই সম্মান করতে হবে। ব্রহ্ম দবৎ অপগচ্ছতি নীর ধর্মই, এই রাধা কৃষ্ণ বিগলিত হয়ে গঙ্গা জল রূপ ধারণ করেছে আর ভগবানের চরণ পদ্ম থেকে প্রকাশিত হয়েছেন। তাকে পূজা করুন, গিয়ে পূজা করে অত্যন্ত নম্র এবং সেই ভগবত প্রীতির মনোভাব নিয়ে জলে পড়ে 3টা ডুব দেন, 5টা ডুব দেন, 10টা ডুব দেন। যদি আহ্নিক করা থেকে আহ্নিক করুন, তারপরে গঙ্গাকে প্রণাম করে, গঙ্গাকে শ্রদ্ধা নিবেদন করে আপনি চলে আসুন। আমি এইটুকু যেটা আমার গুরুবর কাছ থেকে শুনেছি। তেল মাখা যাবে না, সাবান মাখা যাবে না, শ্যাম্পু মাখা যাবে না, এবং এরকম লম্ফ ঝম্প করা যাবে না, সাঁতার কম্পিটিশন না। তবে মা গঙ্গা অত্যন্ত কৃপালু, যারা যে কোনো ব্যক্তি গঙ্গার সংস্পর্শে এলেই সে বেনিফিটেড, যে উপকৃত হবে, এইটুকু কেউ বলা কেউ যায়। এই সম্পর্কে বলেন যে মহাপ্রভু তো লম্পঝম্প করতেন। হ্যাঁ, বংশীবাবু উত্তর দেন, মহাপ্রভু লম্ফজম্প করতেন। মহাপ্রভু গঙ্গা মজ্জন,
করতেন, প্রতিদিন প্রতিদিন করতেন। মহাপ্রভু গঙ্গা দেবীর প্রীতি বিধানার্থেই করতেন, যেহেতু মহাপ্রভু ছিলেন গঙ্গা মাতার স্বামী, মহাপ্রভু হচ্ছেন ভগবান। আর তিনি গঙ্গাতে কেলি করতেন, যেরকম তিনি যমুনাতে কেলি করতেন। জলকেলি এই গঙ্গা দেবীরও একটা ইচ্ছা ছিল, যখন যমুনা বক্ষে যখন কৃষ্ণ এসে কেলি করলেন, তখন গঙ্গা দেবীর একটা ইচ্ছা ছিল যে আমি কত দুর্ভাগিনী, যে যমুনা মাতাকে ভগবানের এত সঙ্গ লাভ করলো, আমি করলাম না। সেই জন্য মহাপ্রভু পরবর্তীতে এই কলিযুগে এসে চৈতন্য মহাপ্রভু ধারণ করে এসে ওনারা সেই ইচ্ছাটা পূর্ণ করেছেন। তাই একটা কারণ হচ্ছে ওনার ইচ্ছা ছিল যে ভগবান এসে ওনার বক্ষে কেলি করুক, এইটা জলকেলি একটা করুন, উদ্দেশ্য, তীরে জলকেলি করুক। জলকেলি করুন, তীরে খেলাধুলা করুন। অ্যাট এ সেম টাইম ভগবান কেলিও করেছেন, আবার তিনি প্রতিদিন পূজাও করেছেন। তিনি প্রতিদিন তিনি গঙ্গা পূজা করতেন। করতেন। তাহলে এটাও দেখতে হবে। তা আমরা শুধু পূজা করলাম না, আর আমরা বরং সেখানে গিয়ে অপরাধ করলাম, সেটা ঠিক হবে না। তো আমাদের ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে সেটা ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু গঙ্গা মাতা আমাদের পূজনীয়া, সেই জন্য আমাদের সেই প্রকার সম্মান প্রদর্শন করাটাই বিদেহ। আর ভগবান এখানে সেই কথাই বলছেন, ব্যাসদেব সেই কথাই বলছেন, এটা আমাদের অনুস্মরণ রাখতে হবে। তাই জন্য সেখানে সাবান টাবান কিছু ইউজ করা, মানে সাধারণ জলটাকে বা সাধারণ নদী হিসাবে যেন আমরা মনে না করি, তাহলেই আমরা এর পুণ্য প্রাপ্তিটা লাভ করতে পারবো। মহাপ্রভুর লীলায় হ্যাঁ, একজন গঙ্গা মাতার পরম ভক্ত ছিলেন, কি যেন নাম? শ্রীধর ছিলেন, তিনি তো যা ইনকাম, শ্রীধর না, শ্রীধর তো তার ইনকামের 50% টাকা দিয়ে গঙ্গা পূজা করতেন। গঙ্গার পরম ভক্ত একজন ছিল। হ্যাঁ, বলেন কাহিনীটা বলেন। হ্যাঁ, কাহিনীটা এটাই, মানে শ্রীধরের কথাই বলছিলাম, যে গঙ্গা পূজা প্রসঙ্গে, যে তার তো বিখ্যাত একটা ব্যবসা ছিল, থোর মূলা কলা, বিখ্যাত ব্যবসা ছিল, হোলসেল মার্কেট ছিল তার মাঝখানে। আর সেই দিনে তো এগুলোর অভাবই ছিল না, প্রত্যেকের বাড়িতেই ছিল। তারপরে তিনি সেই ব্যবসা করতেন, কতটুকুই বা বিক্রি হতো, তার মধ্যে নিমাই এসে তো টানাটানি করতেন। তারপর হাফ দাম শেষে তাকে দিয়ে দিতেন, শেষে বলতেন আজকে পয়সা নেই, এইভাবে নিয়ে যেতেন। তারও মাঝখানে যেটুক আয় করতেন তার অর্ধেক অংশ দিয়ে গঙ্গা পূজা করতেন, অর্ধেক অংশ দিয়ে গঙ্গা পূজা করতেন। তা মহারাজ, আমাদের কি গঙ্গা পূজা করা উচিত? আমরা তো ভগবানের পূজা করি, গুরুদেবের পূজা করি, তা গঙ্গা পূজা কি আমরাও করব? করছি, করব না? আমাদের প্রতিদিন ভক্তরা গিয়ে, একে তো আমাদের ইসকনের পক্ষ থেকে একটা মন্দির রয়েছে বহুপাত ঘাটে, সেখানে প্রতিদিন সাড়ম্বরে সন্ধ্যা আরতি হয়, জয় জয় গোরাচাঁদের প্লাস গঙ্গার আরতি হয়, এবং ভক্তরা জলে নামার আগে লম্বা স্তুতি, প্রণাম, বন্দনা, আর হাতে পুষ্প নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে, আমার অনেকে দেখেছি, যেটা পণ্ডরিক বিদ্যানিধির কথা হলো না, যে পা লাগলে পাদস্পর্শে অপরাধ হবে, অনেক ভক্ত মাথা দিয়ে ঢুকেন। ওই জন্য আমাদের একটা বিধান আছে মহারাজ, যে প্রথম আমরা গিয়ে নেমে যাই না, প্রথম মন্ত্র আছে, গঙ্গা জল স্পর্শ করে, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নবদ্বীপ সিন্ধু কাবেরী জলেস্মরণ সান্নিধ্য করু, গঙ্গা জল আমাদের মস্তকে সেঞ্চন করে তবে গিয়ে আমরা সেখানে অবগাহন করি। এটা একটা বিধান রয়েছে, যে পুরো আগে গিয়েই আমরা গঙ্গাতে, বা সাধারণ মানুষ যেমন জল পেলেই একটু পা ধোই, জুতা ধোই, এইটা আমরা এরকম করি না, বা আমাদের গুরুবর্গ এতে অনেকটা সাবধান করে দিয়েছেন, এগুলো করবে না তোমরা। আমরা জুতা চপ্পল নিয়ে গঙ্গায় প্রবেশ করি না। এনডিপি করেছিলাম তখন খুব শিখাতেন, এইভাবে স্নান করবে, লম্ফঝম্প করবে না, একসঙ্গে যাব, হরিনাম করতে করতে গঙ্গা গঙ্গা উচ্চারণ করতে গিয়ে স্নান করব। তারা হাতে ধরে শিখিয়েছেন আমাদের, যেটা আমরা দেখি। আমাদের তো মুরারি গুপ্ত প্রভু ছিলেন, তিনি আগে গিয়ে নেমে যেতেন, প্রণাম টনাম করে নেমে একজন একজন করে ডাকতেন, আয়। তো দুইজনে, আমাদের প্রথম ইনচার্জ, দ্বিতীয় ইনচার্জ মুরারি গুপ্ত প্রভু ওনার অ্যাসিস্ট্যান্ট, দুইজনে দুই হাত ধরে আমাদের 3টা করে ডুব দিয়া করাতেন, করে তারপরে 3টা করে উঠিয়ে ডুব দিতেন। দিয়ে আবার এসে প্রার্থনা করো। তো মোটামুটি টাইম তো অতিবাহিত হয়ে গেছে, খুব টাইমটা খুব ফাস্ট চলছে।
আমি আপনাদের দুজনের কাছে একদম সারাংশ জানতে চাইব যে বংশী গোপীনাথ প্রভু, এখন আজ থেকে শুরু হয়ে গেল ব্রত। তো প্রত্যেকের এই ব্রতের যে শিডিউল, তার সঙ্গে কিভাবে এই গঙ্গা স্নানটাকে অ্যাড করা যায়, যদি একটু ছোট্ট করে সবাইকে গাইডলাইন দেন। তো এখন আমাদের গঙ্গা দেবীর সাথে আমাদের যে কোনোভাবেই সংযুক্ত হতে হবে, কারণ এই জগৎ থেকে আমাদের মুক্ত হতে গেলে গঙ্গা মাতার একটা বিশেষ করুণা আমাদের সকলেরই প্রয়োজন রয়েছে। আর সেই সূত্রে ভগবান তিনি অনেক কৃপাময়। তিনি আমাদের বদ্ধজীবদের প্রতি করুণাপরবশ হয়ে তিনি বিভিন্ন প্রকার ভাবে আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন। তার মধ্যে যেমন একটা পুরুষোত্তম মাস, এটা 3 বছর একবার আমরা পেয়ে থাকি। তো সেই সূত্র করে ভগবান কিছু বিধান দিয়েছেন। এইসব স্নান আদি বিধান ভগবানেরই একটা যুক্তি, যাতে করে ভগবানের অধঃপতিত সন্তানেরা সবাই ভগবানের কাছে ফিরে আসুক। তো এটা, তো সেই সূত্রে আমরা এটাকে প্রতি এই যে আমাদের মহারাজগণ শাস্ত্র বিভিন্নভাবে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এইগুলো আমাদের শিক্ষা প্রদান করছেন। তো এটা থেকে আমাদের অনুপ্রাণিত হয়ে আমাদের এইগুলোকে উৎসাহী হয়ে নিজে থেকেই আমাদের এগুলো অংশগ্রহণ করা উচিত। বিভিন্ন অ্যাকচুয়ালি শোনো, কোনো একটা কি হয় না, কোনো উদ্দেশ্য হলে আমরা একটু বেশি উৎসাহ পাই। সাধারণত আমাদের বেশি উৎসাহ থাকে না। একটা ক্যাজুয়াল হলে, অনুষ্ঠান হলে আমরা সেটাতে উৎসাহ পাই। তা এটা একটা পুরুষোত্তম ব্রত পড়েছে। তো এই পুরুষোত্তম ব্রতে এইসব কিছু বিধান রয়েছে। কমসে কম সেই সূত্র নিয়েও যদি আমাদের জীবনে 1 মাসটা একটু তপস্যা করি, গঙ্গা স্নান করলেই তো সঙ্গে সঙ্গে আমাদের শিলা প্রভুপাদ বলতেন ওনার শিষ্যদের যে তোমরা সারা বছর প্রচার করছো, যখন তোমরা অসুস্থ বোধ হবে, ভক্তি তো কম হয়ে যাবে, শরীরে কোনো অসুবিধা হবে, তো তোমরা 1 মাস গিয়ে মায়াপুর থাকবে। আর 1 মাস গিয়ে মায়াপুর থেকে প্রতিদিন গঙ্গা স্নান করবে। তাহলে দেখবে তোমার শারীরিক অসুস্থতা দূর হয়ে যাবে, সমস্ত প্রকার অসুখ মুক্ত হয়ে যাবে, আমি শুনেছি চর্মরোগও ভালো হয়ে যাবে। চর্মরোগও ভালো হয়ে যাবে। তো এটা তো সাধারণ প্রাপ্তি। তাই জন্য এই পুরুষোত্তম মাসকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনের যে কোনো, আমার এই প্রতিদিনের মধ্যে যে কোনো সময় আমরা যদি যারা গঙ্গার পাড়ে রয়েছি, গঙ্গা পার্শ্ববর্তী সমস্ত জায়গায় রয়েছি, আমাদের গঙ্গার সংস্পর্শে আসা উচিত। এসে আমাদের এই সুযোগ সুবিধাটা নেওয়া উচিত গঙ্গা দেবীর। তাতে করে আমরা সারা জীবনে অন্যান্য দিনে সুযোগ না পেলেও, বছরে অন্যান্য সময় না পেলেও, যদি কমসে কম এই মাসটাকে একটু শিডিউল করে আমরা করি, তা আমাদের জীবনে অনেক সুশান্তি, যেটা আমরা লাভ করতে চাইছি, সেটা আমরা প্রাপ্ত হতে পারবো। আরেকটা বিষয় যে বসুদেব পুত্র প্রভু বললেন, যদি আপনার গঙ্গার পাড়ে বাড়ি নাও হয়, যেখানেই স্নান করুন 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করব। এটাকে আবার বেশি সুযোগ নিয়েন না। এটা পারতপক্ষে নেই, কিন্তু চেষ্টা করেন এই মাসে একবার কমপক্ষে মায়াপুরে আসি। আমাদের মায়াপুরে পুরুষোত্তম ব্রত এরকম আজকে সকাল থেকে দেখছি, ভগবানের মঙ্গলারতির পরে পরে গো পূজা 6:30 থেকে 6:30 থেকে গো পূজা, তারপরে গোপুচ্ছ দর্শন 7টা বাজে তারপরে পরে সিঙ্গার আরতি, সিঙ্গার আরতির পরে ভাগবতম সেমিনার, ভাগবতম ক্লাস, তারপরে ষোড়শ উপাচার পূজা স্পেশাল কেবলমাত্র এই পুরুষোত্তম মাসে ষোড়শ উপাচার পূজা, তারপরে গঙ্গা স্নান, গঙ্গা প্রার্থনা, গঙ্গা পূজা আরতি, তারপরে সন্ধ্যার সময় যুগলাষ্টকমে দীপদান অনুষ্ঠান, একদম বরাবর কার্তিক মাসের মতো ঠাসা অনুষ্ঠান। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, গঙ্গা গঙ্গা বলে তো পারতপক্ষে বাড়িতে স্নান করবেন, কিন্তু পুরুষোত্তম মাসের ভিতরে বা সারা কমপক্ষে পুরুষোত্তম মাসের ভিতরে একবার আসেন, ব্রত আপনার পুরো সম্পূর্ণ হয়ে যাবে। গঙ্গা স্নান, গো পূজা আর রাধা মাধবকে দীপদান অনুষ্ঠান ভক্ত সঙ্গে একদম মায়াপুরের ধামে পুরুষোত্তম মাসে কমপক্ষে একবার আসুন। তো সেই ব্রত অনুষ্ঠান আপনার সম্পূর্ণ হবে। আমাদের প্রয়াস ছিল আপনাদের ব্রত সম্পূর্ণ করতে গঙ্গা মায়ের কৃপা। আর গঙ্গা মাতা সম্বন্ধে যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, আমি বসুদেব পুত্রপ্রভুর কাছে যাবেও।
পুরো আমাদের এই দর্শক যারা যারা এই টক শো শুনছে তাদের প্রতি আপনার এই পুরুষোত্তম মাস, গঙ্গা স্নান এই এই সম্বন্ধে আরো কিছু নির্দেশ যদি থাকে, যাতে তারা পুরুষোত্তম মাসের পূর্ণ ফল তারা লাভ করতে পারে। একবার শ্রীপাদ কি নাম জানো, ভদ্রস্বরূপবাবু হুম। ভদ্রস্বরূপবাবু বলেছিলেন যে সনাতন ধর্মের 4টি হচ্ছে অন্যতম ভিত্তি: গো, গঙ্গা, গীতা, গায়ত্রী এবং গান্ধার্বিকা গিরিধারী। তো এই পাঁচটি হচ্ছে মুখ্য বিষয়। এটাকে বলা হয় 5G ফর্মুলা। হুম 5G ফর্মুলা। এখন তো 5G নেটওয়ার্ক চলছে, তা আমাদেরকেও এই 5G নেটওয়ার্কে চলতে হবে। ভালো তো। পারমার্থিক জগতে এই 5G নেটওয়ার্ক 5G নেটওয়ার্ক আমাদের কি বলে, পুরুষোত্তম মাসে 5G প্রোগ্রাম, গো গঙ্গা গীতা গুরু গোবিন্দ। বাহ! তো এই প্রোগ্রাম আমাদের মহারাজ যেটা বললেন যে ঠাসা প্রোগ্রাম, এগুলি সবগুলোই ইনক্লুডিং আছে। তাই আমি আশা রাখব যে আমরা তো যাদের সুবিধা রয়েছে গঙ্গায় স্নান করার, যাদের সুবিধা নেই অনেক দূরে রয়েছেন, তারা ঘরে বসে গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন। আর ভগবানের কথামৃত গঙ্গা জলে আমরা যেন নিত্যই স্নান করি, অবগাহন করি। তো ভগবত কথামৃত গঙ্গা জল অবগাহন করা মানে শ্রবণ, পাঠ বা কীর্তন করা। তো এটা যেন আমরা কখনো ভুলে না যাই। এবং পুরুষোত্তম ব্রতের একটা বিশেষ মহিমাও আছে, যে ভগবানের মহিমা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। আমি আশা রাখি যদি আপনারা অনেক দূরে অবস্থিত হয়ে থাকেন গঙ্গা থেকে, তো আপনার ঘরে বসেই গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান তো করবেনই, আর সেই সঙ্গে গীতা, ভাগবত আদি, বিশেষ করে এই মাসে ভগবত গীতা থেকে পুরুষোত্তম যোগ 15 অধ্যায় নিয়মিতই পাঠ করবেন। আর শ্রীমদ্ ভাগবত থেকে ব্রহ্ম বিমোহন লীলা পাঠের কথা শোনা যায় যে এই অধ্যায়টি পাঠ করতে হয়। তা আশা রাখি আপনারা সকলেই অত্যন্ত পরম শ্রদ্ধা সহকারে এই ভগবানের কথামৃত গঙ্গা জলে স্নান করে মনুষ্য জীবনকে সার্থক করবেন। জয়। ভগবান 4 ব্রহ্মরূপে কলিযুগে প্রকাশিত। তিনি স্বয়ং দারু ব্রহ্ম জগন্নাথ মূর্তি, নাম রূপে নাম ব্রহ্ম, ভাগবতম রূপে শব্দ ব্রহ্ম, আর গঙ্গা হচ্ছেন জল ব্রহ্ম। ভগবান একদম ঢেলে কলিযুগের মানুষকে সুযোগ দিয়েছেন 4 ব্রহ্মের আশ্রয়ে আমরা আমাদের জীবনকে শুধরাতে পারবো এবং এই জীবনেই ভগবানের চরণ কমলে পৌঁছাতে পারবো। বহুত বহুত ধন্যবাদ সকলকে। গঙ্গা দেবীর মহিমা যদি কোনো প্রশ্ন থাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আজকে পুরুষোত্তম মাসের শুরুতে এই গঙ্গার মহিমা শুনে পূর্ণ ফল লাভ করার লক্ষ্যে আমাদের এই বাসনা। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকেন, গঙ্গা মায়ের কৃপা সবাই লাভ করুন যে যেখানে থাকেন। আর গঙ্গা সেবা, ভক্ত সেবার জন্য কিছু সেবা পাঠাতে পারেন, সুযোগ রয়েছে। পুরুষোত্তম মাসে দান ধ্যানের মহিমাও প্রচুর। তো আমরা এইখানে আজকে রাখি, পরবর্তী টক শো দেখা হবে সামনের রবিবার। আপনাদের ভক্তি, ভালোবাসা, পারিবারিক জীবন আনন্দে কাটুক এবং খুব সাবলীলভাবে পুরুষোত্তম মাসকে পালন করুন। শুভরাত্রি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।